হঠাৎ মেহমান এলে মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় দারুণ মজার ও পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড। রঙিন ফলের স্বাদ, ক্রিমি টেক্সচারের এই ডেজার্ট সবাই পছন্দ করে। ঝামেলাহীন, সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি। প্রথমে আমি হাফ কাপ কাস্টার্ড পাউডার দিলাম, হাফ কাপ জাল দেওয়া দুধ দিলাম, চাইলে এখানে কাঁচা দুধও দেওয়া যাবে। এখন আমি মিক্স করে নেব সুন্দরভাবে। মিক্স করা হয়ে গেছে, একটুও লাম্পস নেই। এটা সরিয়ে রাখলাম। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি বা পরিমাণ মতো। আমার কাছে পেস্তা বাদাম দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে, চাইলে যে কোনো বাদাম দেওয়া যাবে। তো এখন আমি বাদামগুলো ভেজে নেব। প্যান গরম হয়ে গেছে, পেস্তা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, জাল বন্ধ করে দিলাম। এখন ঢেলে নেব। ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিব। এখানেও আমি জাল দেওয়া দুধ দিচ্ছি পরিমাণ মতো ব্লেন্ড করার জন্য। চাইলে এখানেও কাঁচা দুধ দেওয়া যাবে। তার সঙ্গে আমি জাফরান দিচ্ছি 1 পিঞ্চ। ব্লেন্ড হয়ে গেছে, এটা আমি পরে ব্যবহার করব। এখানে 1.5 কেজি দুধ ছিল, আমি জাল দিয়ে 1 কেজি করেছি, কারণ এখানে আমি কোনো কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ ব্যবহার করব না, সেজন্য। চাইলে এখানে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ ব্যবহার করা যাবে। চিনি পরিমাণ মতো আমি হাফ কাপ দিচ্ছি। ব্লেন্ড করা সেই বাদাম আর জাফরান দিয়ে দিলাম, মিক্স করে দেব। একটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে সুন্দরভাবে বলক উঠেছে, যেহেতু দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল, তো দুধটা ঘনই আছে। আমি কর্নফ্লাওয়ার মিশানো দুধটা মিশিয়ে দেব। এ পর্যায়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে, আর দ্রুত নাড়াচাড়া করতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। কাস্টার্ড ক্রিমটা হতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে বা কম বেশি হতে পারে। সুন্দরভাবে ফুটে উঠেছে, এর ঘনত্বটা এরকম হবে। জালটা আমি বন্ধ করে দিলাম, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি অন্য পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। প্রথমে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরে আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হতে থাক, আমি ফলগুলো কেটে নেব। এখানে আমি কিছু সিজনাল ফল নিয়েছি, এখন এই ফলগুলো আমি কেটে নেব। তো কাটা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে, একটু মিক্স করে দিচ্ছি। এখন আমি ফ্রুটসগুলো একে একে দিয়ে দেব। প্রথমে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, সবুজ আপেল দিয়ে দিচ্ছি, লাল আপেল দিয়ে দিচ্ছি, কলা দিয়ে দিচ্ছি, আঙ্গুর দিয়ে দিচ্ছি, সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি, নাশপাতি দিয়ে দিচ্ছি, আনার দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নেই। এখন আমি 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে অনেক মজা লাগে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমি একটু আনার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখন কাস্টার্ড দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু যে কোনো বাটিতে পরিবেশন করা যাবে। আমি একটু স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সুপার টেস্টি ফ্রুট কাস্টার্ড। একদম ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।